নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাই অনেক অনেক স্বাগত। তো চলো, আজ আমি তোমাদের আলুর বস্তা দিয়ে পাপোশ বানাতে শেখাবো। এই একটা আলুর বস্তা নিয়ে নিয়েছি, আর এই তলার দিকটা আমি এভাবে যে সেলাইটা আছে সেটা আমি এভাবে কেটে নিলাম, আর এই পাশটাও আমি কেটে নিচ্ছি সমান করে। এইভাবে সমান করে কেটে নিতে হবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে। আর এভাবে সমান করে এটাকে কেটে নিতে হবে। এভাবে দেখুন, দুটো পাশে আমি কেটে নিলাম, এবারে ভাঁজ করে নিলাম। আর এই যে এক্সট্রা এই পাশটা যে সেলাইটা আছে সেটাও আমাকে কেটে, এই যে এক্সট্রা সুতোটা আছে সেটা বের করে নিতে হবে। এটা এইভাবে কাঁচি দিয়ে কেটে আমি তুলে নিচ্ছি সুতোটাকে। এবার দেখুন, দুটো ভাঁজ আমি করে নিয়েছি। এরপর আমি একটা পুরনো কাপড় নিয়েছি। আপনারা যেমন চাই, কাপড় যেমন আছে সেই অনুযায়ী কাপড় নিয়ে বানাবেন এটা। আর আমি এই যে যতটা প্রয়োজন আমার সেই অনুযায়ী আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যদি একটু বেশি মুড়তে চান ধারটা, তাহলে একটু বেশি কাপড়টা কাটবেন। আর আমি এইভাবে একটু সরু সরু করে ধারের দিকগুলো এইভাবে মুড়ে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর বস্তায় যে সুতোটা বেরোচ্ছে সেটা আর বেরোবে না, জিনিসটা মজবুত হবে। এভাবে আমি কিছুটা করেও নিয়েছি দেখাবার জন্য, আর বাকিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আবার এইভাবে মুড়ে মুড়ে আমাকে সেলাইটা পুরোটা করে নিতে হবে। এই দিকটা যেহেতু সেলাইটা ছিল, তাই এই পাশটা একটু ভাঁজ হয়ে আছে, একটু টেনে টেনে করার সময় করতে হবে। এভাবে দেখুন, কোণার দিকটা যখন এলাম তাতে দেখতে যাতে সুন্দর লাগে, সেই কারণে কোণার দিকটা এইভাবে আমাকে মুড়ে নিয়ে করতে হবে। তাহলে দেখুন কোণার দিকটাও দেখতে সুন্দর লাগছে, সেই কারণে এভাবে কোণার দিকটা আমি মুড়ে নিলাম। এবার এখানে সেলাইটা করে একটু এই জায়গাটা সুতোটা কেটে দেবো আমি। এবার সুতোটা আমি কেটে আবার অন্য সুতো দিয়ে আমি আবার এই পাশটা একই রকমভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে করে কত সুন্দর পাপোশ হয় দেখুন আপনারা। আলুর বস্তায় আমরা কোনো কাজেই লাগাই না, কিন্তু এভাবে যদি বাড়িতে বানান তাহলে খুব সুন্দর হয়। এই যে আবারও একদম সরু করে একটু কেটে নিলাম কাপড়, যে কাপড় ধারে আমি বসিয়েছি তার থেকে একটু সরু করে কেটে নিলাম। কেটে নিয়ে এভাবে বসিয়ে দিলাম। এখানে ডিজাইনটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী করতে পারেন। আমি এই লম্বাভাবে একটা দিয়ে দিলাম, জিনিসটা মজবুতও হবে আর দেখতেও সুন্দর লাগবে বলে। এভাবে কেটে দিচ্ছি। আর এই পাশে যেটা লম্বা করে একটা দিয়ে দিলাম, আবার মধ্যিখানে আবারও একটা আমি এভাবেই দিয়ে দেবো। দেখুন একটু সরু করে কেটেছি, আপনারা এখানে চাইলে কিন্তু মোটা করেও কাপড়টা বসিয়ে দিতে পারেন, কিন্তু সরু করে দিলাম দেখতে সুন্দর লাগছে বলে। আর এভাবে দেখুন, এইভাবে ঠিক এই একই রকম ভাঁজ করে নিলাম, দিয়ে এইভাবে বসিয়ে আবারও আমি একটা করে সেলাই দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বসিয়ে, আর এটা আপনারা সুতির কাপড় দিয়ে করবেন, এতে করে সেলাইটা ভালো হবে এবং কাপড়টা বসবে ভালো।
এভাবে আবারও আমি করে নিচ্ছি। আপনারা যে যেমন চাই ডিজাইন সেই অনুযায়ী আপনারা এখানে করে নিতে পারেন। এভাবে পুরোটা এবার আমি করে নিচ্ছি। এভাবে আবারও কিছুটা করে নিলাম। এই যে একদম আমার প্রায় হয়ে এসছে। এই জায়গাটা এবার বসানোর সময় আমাকে যাতে দেখতে একটু সুন্দর লাগে সেই কারণে এখানে যে এক্সট্রাটা আছে এটা আমি কেটে দিলাম। আর যে এই কাপড়টা যেটা রইলো সেটা এই কাপড়টাকে তুলে আমি এর মধ্যে ঢুকিয়ে এটা সেলাই করে দেবো। এতে করে এটা দেখতে ভালো লাগবে। এভাবে করে নিলাম। দেখুন কত সুন্দর পাপোশ আমার রেডি হয়ে গেল। আর এই পাপোশ বানানোটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। মনে হচ্ছে না যে আলুর বস্তাটা এভাবে পড়েছিল সেটা দিয়ে আমি পাপোশ বানালাম। দেখুন এই পাশে কিছু বোঝাচ্ছে না, এই পাশটা কত সুন্দর লাগছে। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।